আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, সারা জীবন আমি অসংখ্য মানুষকে দেখলাম, কাউকে তো বুঝতে অসুবিধা হলো না, কিন্তু আপনার শান বুঝতে পারলাম না। আমাদের পেশাব পায়খানা করলে বাইতুল খোলাতে পড়ে থাকে, ওই পায়খানাতে পড়ে থাকে। আপনি যদি পেশাব পায়খানা মুবারক করেছেন, দেখতে যদি যেতাম, সেখানে গিয়ে পেশাব পায়খানা দেখা যায় না, মাটি খেয়ে ফেলে, আর ওখান থেকে মেশকো আম্বরে ঘ্রাণ বের হয়ে যায়। ও আল্লাহর বন্ধু, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনার শান বুঝতে পারলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজি নিজের শান বর্ণনা করতেছেন। শুনতে চান? কে শান আমার নবীর? সারা জীবন সহধর্মিণী হিসেবে আমার নবীর সাথে জীবন যাপন করেও আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর শান বুঝতে পারতেছেন না। আজকে 2-3 চিমটি পরে 2-3 দিন মাদ্রাসায় গিয়ে অথবা 2-3 দিন 2-1টা দলের সাথে ঘুরে বাড়িতে এসে বলতেছে, নবী চিনে ফেলেছি, নবী আমাদের মতো, নবী মাটির মানুষ। এ চিনে ফেললো? আয়েশা সিদ্দিকা চিনতেছে না, এ চিনে ফেললো। কথা বলেন না কেন? মন খারাপ হচ্ছে নাকি? নবীকে চিনছে না? প্রত্যেক নবী নাজিল হলে এই ইহুদির বাচ্চারা বলতো, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যেই নবী নাজিল হতো কইতো, আপনি তো আমাদের মতো মানুষ। সব কাফিরের একটাই গল্প। আল্লাহ কোরআনে বলেছে, ক্বালাল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। খোলেন সূরাতুল ইয়াসিনের 2 মোড় করেন, একই ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইদ জাআহাল মুরসালুন। যখনই তাদের কাছে মুরসালুন আসতো, নবী রাসূল আসতো, তারা কি বলতো? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা তো আমাদের মতো মানুষ ছাড়া কিচ্ছু না। কিসের নবী রাসূল? প্রত্যেকটা জায়গায় একইভাবে এসেছে, নবীগণ আমাদের মতো মানুষ। এই কথাটা সমস্ত কাফের, ইহুদি, নাসারা, মুশরিকিন সবাই বলতো। আজকে তাদেরই গান গায় বাতিল 72 ফেরকার মিনসি কোরআন সামনে নিয়ে কয় নবী আমাদের মতো মানুষ। তাহলে এরা ইহুদির দ্বারা গোলাম নাই না? ও ইহুদির টাকা খাচ্ছে না? ইহুদি নাসারা চাল হলো কোরআন মানার দাবি করো, হাদিস মানার দাবি করো, নামাজের লেভেল পরে ঘোরো, শুধুমাত্র নবীর বিরুদ্ধে ফতোয়া দাও। যেহেতু নবী ইমান, ইমান যদি কেটে যায় তলা থাকবে না, ঝুরি ভরাও কিন্তু কিছু যেন থাকে না। তলা না থাকলে সব পার হয়ে যাবে। আপনারা কি কথা বোঝেন না? আমার নেটের মাধ্যমে দেশ বিদেশ থেকে সবাইকে জানাচ্ছি, বাতিল ফেরকার দ্বারা আক্রান্ত হবেন না, সত্যের উপর চলুন, সত্য কথা বলুন। মরণ একদিন হবে, ওই বাতিল ফেরকাও মরবে, আপনিও মরবেন, কিন্তু ওরা যাবে জাহান্নামে, আপনি যাবেন জান্নাতে। মজাটা কোথায়? সবাই মরবে। আবু জাহেল মরছে না? আবু লাহাব মরছে না? জাহান্নামে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতে গেছে, সবাই ইন্তেকাল করেছে। কিন্তু মরণটা যেন হয় আবু বকর বাহিনী হয়ে, আবু জাহেল বাহিনী হয়ে নয়। মরণটা যেন হয় হুসেইন বাহিনী হয়ে, ইয়াজিদ বাহিনী হয়ে নয়। মরণটা যেন হয় আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম বাহিনী হয়ে। নবীর পিছে নামাজ পড়তো বিশর বাহিনী, তারপর নবীকে মানতো না, বেঈমানের জাত। এই বিশর বাহিনী হয়ে যেন মরতে না হয়, আমরা আবু বকর, ওমর, ওসমান বাহিনী হয়ে মরতে চাই। ইনশাআল্লাহ বলুন জোরে। আর এই টার্গেট যার আছে, দুনিয়ার কোনো বাতিলের দিকে সে দৌড়াবে না। তার চিন্তা একটাই থাকবে, আমি আল্লাহকে মানতে চাই, নবীকে মানতে চাই। আল্লাহ এবং নবী যা আদেশ করেছেন, উলিল আমর ওলিয়া উলিয়া মানতে হবে। হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়ার কাছে আমি যেতে চাই। দুনিয়ার কেউ আটকাতে পারবে না আমাকে, কাশি দিয়ে ধরলেও আটকাতে পারবে। এই চিন্তা নিয়ে আপনাকে সামনে এগোতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পরিষ্কার একটা হাদিস শরীফ এসেছে,
দাইলামি শরীফের পরিষ্কার ফেরদাউস দাইলামির সহিহ হাদিস। আম্মা জান বলেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু আপনার শান বুঝতে পারলাম না, আপনি কে গো নবী? জীবন ভর আপনার সংসার করলাম কিন্তু আপনাকে চিনতে পারলাম না। আল্লাহু আকবার বলেন না। একজন স্ত্রী কত বিদুষী হতে পারে, কত উত্তম মানের একজন মানুষ হতে পারে আম্মা জান, তার কোনো তুলনা দেওয়া যাবে না পৃথিবীর কিছু দিয়া। যিনি 7 লক্ষ হাদিসের হাফেজা, পবিত্র কোরআনের হাফেজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি কাছে থাকতেন, বেশি থাকতেন। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা শানুকা, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব আপনার শান তো বুঝছি না, আপনি কে? সংসার করছি আপনার সাথে, যতই দেখি তত অবাক হই। আর এরা কি বলতেছে? আমাদের মতোই, আমাদের মতো না। নবীর উপর ওহী হয়, আমাদের উপর ওহী হয় না, এইটুকু পার্থক্য। কিন্তু ওহী হলে যে সে আর তোর মতো থাকে না, এইটুকু কি প্ল্যানের মধ্যে ঢোকে না ইহুদির গোলাম? যখন কার উপর ওহী নাজিল হয় সে আর তোর মতো থাকে না। যার উপর ওহী নাজিল হয় সে তার মতো, সে ওহী দ্বারা নিয়ন্ত্রিত নিষ্পাপ মাসুম বেগুনা নবী, আর তুই গুনার মধ্যে হাবুডুবু খাওয়া মানুষ। ওহী নাজিল যার উপর হয় আস্তে করে মানুষ বলে, মানুষ তো বোঝে না, সাধারণ মানুষ, সাদা মাটা মানুষ বোঝে ভুল এইটুকুই, মানুষ তো বুঝতে পারে না। মানুষ কয় যে নবী আমরা একই, বোঝেন না? আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আমরাও মায়ের পেট দিয়ে আসছি, নবীও পেট দিয়ে আসছে, আমরাও বিয়া করছি, নবীও বিয়া করছে, আমরাও খাই, নবীও খায়। কি গল্প, সবাই তো খায়। তো নবী তো 7 দিন ওনারা থাকছে রে ডের বেড়ায়, তুই কয়দিন থাকছিস? হ্যাঁ, নবী বিয়া করছে, তুইও বিয়া করছিস। কত বড় মারাত্মক ইবলিস এরা। নবীজি বিয়া করেছেন 11টা, মতান্তরে 13টা, তুই কয়টা রে? হ্যাঁ, কথা করে দে, কি হলো? নবীর বিয়া আপনার বিয়া? ফানকে হো মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ فإن كفتم ألا تعدلوا فواحدة। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন নারীদের মধ্য থেকে একটি নারী তোমাদের জন্য যথেষ্ট বিয়ে করার জন্য। অতিরিক্ত হলে সন্তান হয় না, অপারগ, শরীর খারাপ, সংসার ভালো করতে পারে না। অতিরিক্ত 2টা 3টা 4টা, 4-এর ঊর্ধ্বে 5টি বিয়া এট এ টাইমে যদি কেউ করা জায়েজ মনে করে, কোরআন শরীফের 4 নম্বর সূরাতুন নিসার 3 নম্বর আয়াত, অস্বীকারী কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু জোরে বলেন, কি হয়ে যাবে? একটু বলেন তো। নবী এই যে মানুষ বুঝালো আমরাও বিয়া করি, নবীও বিয়া করে, এই ডেরবাড়ির কথা ঠিক আছে তো? আমরা যদি 4-এর ঊর্ধ্বে 5টি বিয়েকে জায়েজ মনে করি, ঈমান চলে যাবে। আর নবীজি বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে 13টি বিয়ে করিয়েছে। কয়টা? তো তুই 13টা কর আব্বা, একটু দেখি তুই নবীর মতো বিয়া করিস। নবী আর তুই কি করে আখোস? বড় আশ্চর্য লাগে। এই বাতিল ফেরকার কথা মনতে আসলেই আদর, যত্ন, ভালোবাসা সব ভুলে যায়। নবীর বিরুদ্ধাচরণ যে করে তার উপর আর কোনো আদর, যত্ন, ভালোবাসা আর এই মায়া, মমতা
অথবা ইজ্জত সম্মান মর্যাদার কথা আমার অন্তরে আসে না। আখেরি নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রসুলের নবী রসুল, যেই নবী রসুলের চেহারার দিকে একবার নেক নজরে যে তাকাইছে তার গুনাহ মাফ, সে জাহান্নামী মানুষ জান্নাতি। সেই ব্যক্তিকে যে বলে আমাদের মতো মানুষ, এর প্রতি আর কোনো মায়া লাগবে? এর প্রতি আর কোনো প্রকার শ্রদ্ধা ভালোবাসা লাগবে? বেয়াদব, বেয়াদবের কাজ কি? বেয়াদবের কাজ হলো শয়তানি করা। বেয়াদবের কাজ কখনো আল্লাহওয়ালা ভীতি নয়। এরা প্রত্যেকটা জায়গা ওয়াজ নসিহতে মসজিদের মধ্যে বসে নবীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কত বড় স্পর্ধা! আমি আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশে অসংখ্য নাস্তিক নবীর বিরুদ্ধে বলেছে, এবং হিন্দু, আপনার ভারতের হিন্দু কথা বলেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাফেরেরা কথা বলেছে। অতগুলি কথা যখন বলেছে, সারা পৃথিবীর মুসলমান খেপেছে। কথা বলেন না কেন? খেপছে। তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আন্দোলন হয়ে মামলা মোকদ্দমা হয়ে গেছে। কোর্ট থেকে ওই ব্যক্তিগুলোকে গ্রেপ্তারি পরোয়ানা বের করা হয়েছে। কথা ঠিক না ঠিক? কিন্তু এই ধর্মের লেবেলধারী ইহুদি নাসারার গোলাম বেঈমানেরা কোরআন সামনে রেখে তাফসীর মাহফিলে এবং কোরআন সামনে রেখে মসজিদের ভিতরে ভিডিও করে মানুষকে বলে নবীর বিরুদ্ধে। এর বিরুদ্ধে কথা বলার তো কেউ নাই। 4 নম্বর মানুষেরা তাদের নেংটি ধরে খালি চাটাচাটি করে। কথা তো বলবেই না, বরং বলে হক্কানি রব্বানি আলেন। তাহলে কত মারাত্মক বাতিল ফেরকা চিন্তা করুন। কাফের মুশরিক আমার নবীর বিরুদ্ধে বললে সবাই খেপে যায়, আর মাথায় টুপি দিয়ে নবীকে আমাদের মতো কয়, বড় ভাইয়ের মতো কয়, মাটির মানুষ কয়। নবীর বিরুদ্ধে কথা বলে। ঈদে মিলাদুন নবী, বাংলার গ্যাজেট ঘোষিত একটা অনুষ্ঠান, তার বিরুদ্ধে ফতোয়া দিতে এদের বুক কাঁপে না। মিলাদ কিয়াম, যুগ যুগ ধরে মিলাদ কিয়ামের তাবেরাকে প্যাকেট খেয়ে বাপ দাদার সাথে বড় হলো, সেই মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। শবে বরাতের রাতে নিজেও ঘুমায়, মানুষও ঘুমায় দেয়, কয় শবে বরাত বলে কোনো জিনিস নাই। আমি আশ্চর্য হয়ে যাই, এর কি মানুষ? এরাই হচ্ছে ইহুদি নাসার সবচাইতে ফার্স্ট দরজার ইহুদি নাসারের পাঁচাটা গোলামেরা। এই গোলামেরা নিজেরা গোলামিও করছে, লক্ষ লক্ষ মানুষকেও গোলাম বানাতে চাচ্ছে ইহুদিদের। ইহুদি নাসারাদের কাছে নবী রাসূলের কোনো মান ছিল না। ইহুদি নাসারা নবী রাসূলের মান বুঝতো না। আমার কথা বোঝেন নাই? ইহুদি নাসারা নবী রাসূলকে নিয়ে উৎপাত করত, উল্টা পাল্টা কথা বলতো। এই কথাগুলি বলার সময় নেই আজকে। আমি শুধু এইটুকু বলতেছি, আপনাদেরকে মন দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছি, মনে আছে আপনাদের? তিনি বলতেছেন, আপনার শান বুঝলাম। নবীজির সাথে সংসার করে নবীজিকে চিনতে পারছেন না আম্মা আয়েশা, আর এরা 1500 বছর পর হাজার হাজার মাইল দূরে বাংলার জমিন থেকে চিনে ফেলছে নবী আমাদের মতো মানুষ। কি চিনছে এরা, চিন্তা করেন। কথা কয় চিনছে কি? ভালো চিনা? একটা উস্তুনে হান্নানা মরা কাঠ, সে আমার নবীজির সোবত পেয়ে, মরা কাঠ আল্লাহর কাছে রুহানি পাওয়ার পেয়ে কান্না শুরু করলো। বুখারী শরীফের হাদিস, বানানো গল্প তো করি না আমি। উস্তুনে হান্নানা বাবের নাম। তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সোহবত, এই যে আমি এখানে খুতবা দিচ্ছি না, এই খুতবা দিতে মেম্বার, এখন মেম্বার ছাড়া এমনিতে একটা হুজুরের খেজুরের একটা গাছের ডুম এরকম ছিল, ওটার উপর হুজুর এরকম হাত দিয়ে ভর দিয়ে হাত মোবারক রেখে খুতবা দিতেন। মেম্বার তৈরি যখন হয়ে গেল, তখন ওটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসহাবে সুফফার বারান্দা নিজে রেখে দাও। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নিজের কানে শুনেছি এই কাজটা থেকে শিশুর মতো কান্নার আওয়াজ ভেসে আসে। একটা মরা কাঠ। উস্তুনে হান্নানা ছিল মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা ছিল মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। মিম্বার তৈরি হইলে মরা গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে মরা
মরা গাছ কাঁদিতে রহে, মরা গাছ জান্নাতি হলো করে নবী প্রেম, মরা গাছ করে নবী প্রেম। রহমত কুল আলম নবী নূরে মুজাসসম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসম। সাহাবীগণ আতর বানান নই নবীজির ঘাম বলুন, সাহাবীগণ আতর বানান নবীজির মোবারক ঘাম। সুবহানাল্লাহ। শুনুন জানুন মানুন আমার কেমন নবী জি, যাহার আলোয় আলোকিত চন্দ্র সূর্য নক্ষত্র রাজি। শুনুন জানুন মানুন আমার কেমন নবী জি, যাহার আলোয় আলোকিত সকল সৃষ্টি কুল রাজি। আরো শুনবেন নিশ্চয় বুখারীর বাণী, নামাজের দরুদের ভিতর লেখা নবীর নাম, তাশাহুদের সালামের ভিতর, কবরের প্রশ্নের ভেতর লেখা নবীর নাম, আজান এবং ইকামতে লেখা নবীর নাম, কিয়ামতের সুপারিশের ভিতর লেখা নবীর নাম। আরো শুনবেন নিশ্চয় হাদিসের বাণী, হরগেল মানের সুখের মনিতে লেখা নবীর নাম, আরশে আজিমের পায়ায় পায়ায় লেখা নবীর নাম। রহমত কুল আলম নবী নূরে মুজাসসম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসম। সাহাবীগণ আতর বানান নবীজির মুবারক ঘাম বলুন, সাহাবীগণ আতর বানান। ডক্টর আশরাফ সিদ্দিকী নবীজির কাছে এই আরাধনা, বারবার দেখব প্রাণের নবী এই বাসনা। নবী প্রেমিক পুরুষ মহিলা নবীজির কাছে এই আরাধনা, বারবার স্বপ্নে নবী দেখব এই কল্পনা। মুদের মরণের কালে নবী সুপারিশ করিবেন, বলেন মুদের মরণের কালে নবী দিদার নসিব করিবেন, মুদের মরণের কালে নবী সুপারিশ করিবেন, মুদের কবরের মাঝে মরা লাশ রিসিভ করিবেন, মুদের হাসরের মাঝে নবী সুপারিশ করিবেন। আমরা অধম কিয়াম করে জানাবো সালাম বলুন, আমরা অধম দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাবো সালাম। সুবহানাল্লাহ বলুন। আমরা মানুষ দুনিয়াও বাতিল ফেরকার স্বার্থে বেহুশ, নবী চিনলাম না, নবী চিনল বনের পশু করিল কান্না। আমরা মানুষ দুনিয়াও বাতিল দলের স্বার্থে বেহুশ, নবী চিনলাম না, নবী চিনল বনের পশু করিল কান্না। যিনি চিনেছেন ইমানদার হয়েছেন তারা, যিনি চিনেছেন সবই পেয়েছেন, যিনি চিনেছেন নবীর জান্নাতের সাথী হয়েছেন, যিনি চিনেছেন মুমিন হয়েছেন। সুবহানাল্লাহ বলে।
পাহাড় পর্বত গাছপালা জানাইছে সালাম নবীকে, পাহাড় পর্বত পশু পাখি জানাইছে সালাম। রহমত কুল আলাম নবী নূরে মুজাসসম, রহমত কুল আলাম নবী নূরে মুজাসসম। সাহাবীগণ আতর বানান নবীজির মুবারক ঘাম বলুন, সাহাবীগণ আতর বানান নবীজির মুবারক ঘাম। বাবার আমার এইটুকু বুঝতে হবে, আমার নবীকে চিনেছিল যারা চতুষ্পদ জন্তু হলেও মর্যাদা বেড়ে গিয়েছিল তাদের, ঠিক না ব্যাঠি? একটা গাছ উষ্ণে হান্নান মরা কাঠ আমার নবীর সুবত পেয়ে জান্নাতের সাথী হয়ে গেল। আর বাংলার ইহুদি নাসারার গোলাম মুন্সিরা কয় নবীর মা বাবা জাহান্নামে যাবে। কি বলবেন? কি কয় এরা? এরা কি বলে? মনটা কি এমনি খারাপ হয়? এমনি এমনি রাগ হয়? মনটা নষ্ট হয়ে যায় এদের কথা শুনলে। একটা উস্তুনি হানা গাছ, মরা কাঠ। কবে কলমা পড়ছিল? কলমা পড়ছে? নামাজ অবশ্য 5 ওয়াক্ত পড়ছে। রোজা 30 বছর, হজ 82 বছর। কি করলো এটা? বুখারীর হাদিস, হুজুর বলেন আর ইস্তুনে হান্নান রে তুই আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবি। এরা ওয়াজের মধ্যে কয় নবীর ভালোবাসার কথা কোরআনে হাদিসে নাই। কি করছে এরা? এদের মধ্যে কথা বলবে কে? কথা বলে না তো কেউ। সবাই মনে করে চাকরি থাকবে না। বাপ রে, এত বড় হুজুর, বাপ হুজুর মানে খাজুর। আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে সেই ইবলিস, তার ব্যাপারে সামান্যতম সম্মান আমাদের দেওয়ার সুযোগ নাই। নবীজিকে সম্মান যে জানে না, আখেরি নবীর সম্মান যে জানে না, তার কিসের সম্মান? এইটা আপনাকে বুঝতে হবে। ধীর স্থির ভাবে তারা এগিয়ে যাচ্ছে। বাতিল 72 মানুষ খেলে দেওয়া। এই স্কুল মাদ্রাসা পরীক্ষা হলে খালি নেংটি ধরবে। বাবা বাপ ও মা বাবা পাঠিয়ে দেয়, যা বাবা একটু চিল্লা মারে আয়, বাবা চিল্লা মারে আয়। বেটা তারপর চিল্লা মেরে আসে। ওই বেটা যখন ম্যাজিস্ট্রেট হয়, ওই বেটা যখন ডিসি হয়, তখন ওই চিল্লা মারা বেটা তখন ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আপনি কি করলেন? আপনি যে বেটা চিল্লা মারা দিয়েছেন, হিরুন খার আপনার বেটা, এই জন্য চিল্লা মারা লাগে দিলেন। কেন হিরুন খাই বেটা চিল্লা মারা না লেগে একটা ওলির কাছে দিতে পারলেন না? কারণ আপনি যেরকম 2 নম্বর কাজে তো দিলেন। দেখা যায় মসজিদ যাও লুকে লুকে হিরুন খাচ্ছে। কথা করছেন না কেন? তারপরে আসে কই বাপরে লোকটা হিরুন খেয়েছিল বারে, পাকা নামাজি হয়েছে বারে। আবার দেখেন নামাজের পাশাপাশি এক জায়গায় লুকে থাকে হিরুন খাচ্ছে। ওলিয়া উলিয়ার সোবত ছাড়া কোনো মানুষ হয় না। এটা আল্লাহর কথা। কুনু মা'আস সাদিকিন। আতুরের গন্ধ নিতে চাও, আতুর আলার পিছে ঘুরো। তুমি পায়খানা যার গায়ে লাগে আছে তার পিছে ঘুরবার কমে আতুরের গন্ধ নিব, আতুরের গন্ধ আসবে? দুধ খাইতে চাও, দুধ আলার পিছে ঘোরো। মাছের গন্ধ নিতে চাও, মাছ আলার পিছে ঘোরো। ওলি হতে চাও, ওলিদের সাথী হয়ে যাও। আপনার সন্তানকে আপনি ওলি বানাতে চান, না দিচ্ছেন ওলির দুশ্মনদের কাছে। যান বাবা নিয়ে যান, চিল্লা মেরে নিয়ে আসেন। কথা কয় না? দেখেন কি রাগ না, কি মেজাজ খারাপ না? সবাই চিল্লা বেটি। হ্যাঁ, আপনি কার কাছে পাঠালেন? আপনি বাবা, আপনি দাদা, আপনি মা, আপনি চিনেন না, বোঝেন না? আপনার বাবা, আপনার 14 পুরুষ কেউ ওই চিল্লা মারেনি, তা আপনি মারবার দিলেন কেন? বোঝেন না? উপরে লেভেল হলে কি ইসলাম হয়? আর না পাড়া দিচ্ছে। কোথায় পাড়া দিচ্ছে জানেন? যা বাবা পীরের কাছে যখন যাবি সর্বনাশ চলে যা। ওখানে জেকেট দেখাচ্ছে, বাঁশ দিয়ে ঝুলতেছে। জিকিরের কি ফয়েজ গো, বাঁশ ধরে ঝুলতেছে, পীরক ধরে ফালাচ্ছে জিকিরের ঠেলায়।
এদিকে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ। মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাত্তুল মিলাদ চলবে না, ঈদে মিলাদুন নবী চলবে না। তবে হরতাল লং মার্চ আমাদের চরমনার পক্ষে করো, এটা ইমানি দায়িত্ব। ভোট দাও, আমাদের পায়ে যাবে আল্লাহর নবী। মানে ওরা নবী হয়ে এখন বসে আছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো, খুঁজে বের করো। যেখানে সেখানে পাওয়া যায় না ওসিলা, আল্লাহর ওলি পাওয়া যায় না। ওসিলা আল্লাহর ওলি পেতে হলে খুঁজতে হয়। খুঁজতে খুঁজতে একদিন তোমার চোখে পড়বে যে কোনটা আল্লাহর ওলি, খুঁজে বের করে তার কাছে বায়াত হও। কারণ আল্লাহর ওলি যিনি হবেন তিনি নবীর বিরুদ্ধে কথা বলবেন না, তিনি নবীকে আমাদের মতো বলবেন না, বড় ভাইয়ের মতো বলবেন না, মাটির মানুষ বলবেন না, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে না। সে কখনো ইয়াজিদের ছাপায় গাইবে না, সে কখনো ছবির ভিডিও টিভি প্রজেক্টর নিয়ে ব্যস্ত থাকবে না, সে মহিলার সাথে ব্যাপারটা হবে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, প্রয়োজনে আরো 5 ওয়াক্ত নফল পড়বে। এর পাশাপাশি কখনোই সে আল্লাহর নবীর বিরুদ্ধে বলবে না, চুলদাড়িতে কলপ লাগাবে না। কথা কি বোঝেন না আপনারা? সে কখনো মানুষের ক্ষতি করবে না, দেশের ক্ষতি করবে না, জাতির ক্ষতি করবে না, ইসলামের ক্ষতি করবে না, জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না, মানুষ খুন করবে না, ইয়াবা গাঁজা হেরোইন খোরদেরকে ভালোবাসবে না। দুনিয়াতে যারা আল্লাহ নবীর বিরুদ্ধে উৎপাত করে তাদের ব্যাপারে কখনো আপোষ করে কথা বলবে না। এমন ধনবলি খুঁজে বের করতে হবে, তাহলে তুমি আল্লাহ এবং রসুলকে পাবে। আর তুমি পাঠাচ্ছ কোথায়? ফিরি যা বাবা, ক্ষীরার দোকানে যা হীরা নিয়ে আয়। ক্ষীরার দোকানে ক্ষীরা কেটে কেটে বেচতেছে, ওখানে হীরা দিবে কোথেকে? কথা বলে না। ক্ষীরার দোকানে হীরা পাওয়া যায়? যেখানে সেখানে ওলি পাওয়া যায়? বাবাজির আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান বুঝতে পারলাম না, আপনি কে গো নবী? আমি অন্ধকার ঘরে আলো জ্বালালাম, বাতি জ্বালালাম, বাতি জ্বালায়া ওই বাতিতে আমার কাপড় আমি সুই দিয়ে সেলাই করছিলাম। সেলাই করার পরে সেলাই শেষই হয় নাই, তার আগে আমার বাতির তেল ফুরে গেল। আপনারা দেখেন দেখলে বাতি প্রথমে ছিল ল্যাম্প, ওই যে নাকের মধ্যে ধোঁয়া ঢুকতো, ল্যাম্প ল্যাম্প বোতা বোতা, এইটা এরপরে আসলো হারিকি, চিমনিওয়ালা হারিকি, নাকি সব ভুলে যাচ্ছে? বাতি জ্বালাম, ওই বাতি থেকে আলু নিয়াম আমার জিনিসগুলি সেলাই, কাপড় সেলাই করছি। এর মুহূর্তে বাতির তেল ফুরে গেল, দপ করে বাতিটা নিভে গেল। অন্ধকারের ভিতরে পড়লাম, কিছুই দেখি না। হঠাৎ করে দেখি আমার নূরের নবী আমার ঘরে তাশরিফ নিয়েছেন। ও আল্লাহর বন্ধু, আপনি যখন আমার ঘরের মধ্যে ঢুকলেন, রাতের অন্ধকার বের হয়ে গেল গো, দিনের আলোর মতো আলোময় আমার ঘর হয়ে গেল। ওই আলোর ভিতরে, আমার অন্ধকারের ভিতরে আমার হাতের সুইটা মাটির উপর পড়ে গিয়েছিল, খুঁজে পাইছিলাম না। আপনার নূরের আলো দিয়া অন্ধকার রাত্রিতে মেজের উপরে পড়ে থাকা চকচক করা সুই আমি আয়েশা খুঁজে পেয়েছি। শানুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান বুঝতে পারলাম না গো নবী, কে আপনি? নবীজি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে যদি আপনি চিনতে চান তাহলে একটা চাদর নেন, এই চাদরটা আমার ভিতরে 2টা প্যাঁচ দিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই চাদরটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীর মুবারকে 2টা প্যাঁচ দিলাম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি এইবার আমাকে প্যাঁচ দেওয়া, 2টি প্যাঁচ দেওয়া চাদরের 2 মুড়ি আপনার হাতে ধরুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 2 মুড়ি হাতে ধরে 2টা প্যাঁচ দেওয়া নবীকে
নবীকে প্যাঁচ দিয়ে ওই দুইটা চাদরের দুইটা মরি দুই হাতে ধরে রয়েছি। হুজুর বলেন এবার আপনি আস্তে আস্তে টান দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দুনিয়াবাসীকে জানাতে চাই আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে দুইটি প্যাঁচ দেওয়ার পর দুই হাতে দুই মুড়ি নিয়ে যখন আমি টানতে লাগলাম রে দুনিয়াবাসী, আমার নবীজির জায়গায় নবী রয়ে গেলেন, চাদরটা আমার হাতে চলে আসলো। চাদরটা আমার হাতে চলে আসলো, আমি হাতে নিয়ে বলি আল্লাহর বন্ধু কি হলো? নবীজি বলেন আয়েশা আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিকা, আমি হলাম আমার আল্লাহর সৃষ্টিকৃত বেমিসাল নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবীকে চিনে না? রাম ছাগলের জাত। এরা হতে হেলে দুলে নুরানি তনু উনি কে আসে নাই, হেরা হতে হেলে দুলে নুরানি তনু উনি কে আসে নাই, সারা জাহানের হেরে মের পয়দা পর্দা, সারা জাহানের হেরে মের পর্দা খুলে খুলে যাই তিনি আমার কমলিওয়ালা, কমলিওয়ালা তিনি আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। ক্লাস 8 পাস মানুষ একজন কবি, বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল, বাংলার বুলবুল, ইসলামের রেনেসাঁর কবি বুলবুল, তিনি চিনলেন আমার নবীকে হেরা থেকে হেলে দূরে নুরানি তনু তপস্বী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। নূর চিনলেন তিনি, কিন্তু মুন্সিরা চিনতে পারল না। আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথে চলে যেতেন, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথে চলে যেতেন, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কাজী নজরুল আমি যদি হতাম মদিনার পথ, সেই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। মুন্সিরা মানুষকে ধোকা দেয়, কোন মাটি নবী মাটি, কিভাবে ধোকা দেয়? ধোকা দেখলেই মানুষের ধোকা দেওয়ার সাইজ কি? কই বকরির পেট থেকে কি হয়? কই বকরি। কই গরুর পেট থেকে কি হয়? কই গরু। কই নবী মানুষ না, মানুষের পেট থেকে হয়েছে তো কি হবে? দেখেন যুক্তি, দেখেন 2 নম্বর মুর্শিদের যুক্তি দেখছেন? মানুষের পেট থেকে তো মানুষই হয়, তো মানুষের পেট থেকেই তো আবু জাহেল হয়েছিল। ওটা কি তোর মতো রে, না তুই আবু জাহেলের মতো? কথা বলেন, হ্যাঁ কথা বলেন না কেন? কি হলো? মানুষের পেট থেকে তো আবু জাহেল হয়েছে, মানুষের পেট থেকে ফেরাউন নমরুদ হয়েছে, মানুষের পেট থেকে সাদ্দাত হয়েছে। ওটার মতো আমরা কথা কন না কেন? তা এইটা সেইটা, এই বাতিল 72, যার কারণে মানুষের পেট থেকেই তো হবে। রত্নও মানুষের পেট থেকে হয়, মাটির থেকে মাটিই বাড়ায়, মাটির থেকে মাটিই বাড়ায়।
তাই তোর বাড়ির টিবল নাই, সাবমার্সিবল আছে, তা কি বাড়ায়, মাটি না পানি? তো টিবল তো পুঁতেছিস মাটির মধ্যে, তা পানি ওঠে কেন? হ্যাঁ, কথা বলেন না কেন, কি বলছেন? হ্যাঁ, পানি কেন উঠছে মাটির থেকে? বলে মাটি বাড়ায়। মাটির থেকে মাটি বের হয় না, মাটির থেকে কয়লাও বের হয়, যেটা তোরা। মাটির থেকে সোনাও বের হয়, সেটা সুন্নিয়তের আল্লাহওয়ালারা। একই মাটির থেকে সোনাও বের হয়, রূপাও বের হয়, খনিজ পদার্থ সব মাটির নিচে আছে। কথা বলছেন না কেন? ওই মাটি থেকে আবার কয়লাও বের হয়, ধুইতে ধুইতে ঘুষতে ঘুষতে পানিও শেষ, কয়লাও শেষ, তারপরে সাদা। এর আগে সাদা অনেকে কালোই বাড়ায়। বাতিল 72 ভেঙে তোরা কয়লা, তোরা নবীর বিরুদ্ধে ফতোয়া দিস, তোদের হিম্মত তো কম না, মাটির থেকে মাটি বের হয়। তোদের ভাষায় তো সব মানুষই মাটি, তো পেশাব করলে পানি বাড়াই কেন, মাটি বার করতে পারিস না? ধরা খায় মুন্সি কোথায়? দেখেন, যত কল্পনা করবি, তোদের কল্পনার জগৎ একটা, শয়তান দ্বারা আক্রান্ত। আর আমাদের কল্পনার জগৎ আল্লাহর কুদরতি দয়া দিয়ে আবৃত। কথা কন না কেন? কি যুক্তি দেয়, তর্ক করে, তর্কের শেষ নাই। মাটির থেকে মাটি বাড়ায়, মাটির থেকে আবার কি বাড়াবে? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম মাটি না, তাই কয় মাটি। আদম নবী আদমের মধ্যে থেকে তো মাটি বাড়াইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আবার কি হবে? ওই আদম বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তোদেরই আব্বার কিতাব 7 পৃষ্ঠা, এই 2 আব্বার কিতাব লিখলাম, এই 2 আব্বার 7 পৃষ্ঠা লেখা আছে। মুস্তাদরিক হাকিমের কিতাবে স্পষ্ট হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, নবী আল্লাহ পাক যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, লাম্মা খলাকতানি, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, তখন আমি দেখতে পেলাম, আমার সৃষ্টির পরে যখন মোহাম্মদে আপনি রূহ ফুকিয়ে দিলেন, তখন দেখতে পেলাম ফারাইতু, আমি দেখতে পেলাম আলা কওয়াইমিল আরশ, আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে মাকতুবান লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাথে লেখা আছে। আমি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুলনায় কেউ নেই, উনি আপনার কাছে শ্রেষ্ঠ নবী, ওনার ওসিলা দিচ্ছি আল্লাহ আমার দোয়া কবুল করুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম আমার আখেরি নবীর নাম যখন বলেছেন, তারপর দরুদ যখন পড়েছেন, আপনাকে আর কাঁদতে হবে না, আপনার গোটা জগতের সমস্ত আবুল বাশার হয়ে, বাশারদের আব্বা হয়ে আপনি সবাইকে জানিয়ে দেন, সকল মানুষ একরকম হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মতো নয়, কারণ সকল মানুষের আব্বা আপনি। আপনাকেও সৃষ্টি করতাম না আখেরি নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকলে। লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকি আদম, আয় আমার আদম নবী আলাইহিস সালাম, আমার আখেরি নবীকে সৃষ্টি যদি করার ইচ্ছা আমার না থাকতো, আমি আপনাকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছিল না বেটা, আদম নবীর বেটা বানাইছিস। আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ বলে, আদম আপনি সৃষ্টির 20 লক্ষ বছর আগে আমি আমার আখেরি নবীর নাম আমার নামের মধ্যে সেট করেছি, আমার কলেমার মধ্যে সেট করেছি। আর সেই আদম আলাইহিস সালামকে নিয়ে কই দেন আদম মাটির, মুহাম্মদ কিসের হবে? আদম আলাইহিস সালাম মাটির, আদমের বউ কি মাটির? কেন দেন ফতোয়া দেন। আদম আলাইহিস সালাম তো মাটির, আদমের স্ত্রী হাওয়া খুলিকাত মিন দিলাইন, হাওয়া আবার হাড়ের হলে কেন না? মাটিতে তো মাটি বাড়াতে, হাড় করতে বাড়ালো? মুন্সিরা উত্তর দিতে পারবে? মাটিতে তো মাটি বানাতে হাড় হলো কোথেকে? তার স্পষ্ট বুখারী শরীফের হাদিস, খুলিকাত মিন দিলাইন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে তৈরি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় দিয়া। এর বানানো তো মাটি দিয়ে, হাড় আসলো কোথেকে? আদম আলাইহিস সালাম মাটি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, কিন্তু মাটি রাখা হয়নি, তাকে হাড় হাড্ডি গোশত চামড়ার আওতায় নেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি কে বুঝাবে, কাকে বুঝাবেন? মানুষ তো সহজে বোঝে, আমরা সব আদমের সন্তান না, আদম মাটির, আমরাও মাটি। ওই যে কোন যুগে কোন চোর এক বাওয়াল ফকির গান গাইছিল, মাটির মানুষ, কথা বলে মাটির মানুষ একমাত্র আদম। বাওয়াল ফকির যারা লিখেছিল সেটা আদমের দিকে চলে যাবে, কথা ঠিক না ব্যাটি? কিন্তু তুমি বলতেছো মাটি। এই যে কাজী নজরুল হোসেন, আপনি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া
কি বোঝেননি? এটা কে? মাটির আদম, মাটির মানুষকে প্রথমে সৃষ্টি করিয়া আদেশ করলেন সমস্ত রহমতের ফেরেশতাদেরকে সিজদা করার। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই মাটির মানুষকে সৃষ্টি করে আদম নবীকে সিজদা করার জন্য অর্ডার করলেন নূরের ফেরেশতাকে। এই কথাটুকু কাজী নজরুল তুলেছেন, তুলে বোঝাচ্ছেন। দেখেন একই ব্যক্তি তুল্য, দেখেন দুই কথা। কাজী নজরুলের দিকে তাকান, বুঝতে পারতেছেন? একই কাজী নজরুল দুইটা কথা লিখলেন। একদিকে আমার নবীকে বলতেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। ওই একই ব্যক্তি আবার বলতেছেন, আপনি মাটির মানুষকে প্রথমে সৃষ্টি করিয়া কি বলেন, ঘোষণা দিলেন আপনি শ্রেষ্ঠ বলিয়া। এই শ্রেষ্ঠ বলে ঘোষণা দেওয়া হলো মাটির মানুষকে। এই মানুষটা হলেন হযরত আদম আলাইহিস সালাম। একই জায়গা আদম মাটির, একই কবির লিখনিতে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের। দেখেন একদম কবি ক্লাস 8 পাস কবি পার্থক্য সূচনা করতে পারলেন যে আদম নবী আলাইহিস সালাম মাটির তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আদমের স্ত্রী হাওয়া হাড়ের তৈরি, ঈসা রুহুল্লাহ প্রাণ ফুলের ঘ্রাণের তৈরি, আমরা সবাই প্রাণীর তৈরি। সব ভাগ করতে পারলেন একটা 8 পাশের কবি, কারণ সে বিদেশি মাল খায়া তার চোখ কানা হয়ে যায়নি। বাতিল 72 ফেরকার মুন্সি ইহুদি নাসারার মাল খায়া চোখ কান বন্ধ হয়ে গেছে, এরা চিনতে পারছে না, সব একবারে একাকার করে ফেলছে। মাটির মানুষ, সবাই মাটির মানুষ। যাক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসলে আজকের কথা, মূল কথা হচ্ছে এই মাটি মাটি নিয়ে বহুত দিন থেকে কথা বলা হয়নি, নূর মাটি। তো নূরের ব্যাপারটা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বুঝালাম যে আখেরি নবী তিনি কারো মতো নন। সৃষ্টির দিক থেকে তিনি বেমেসাল, সৃষ্টি উপাদানের দিক থেকে তিনি বেমেসাল। আমরা সবাই পানি, নবী হলেন নূর। কথা কি ঠিক আছে? এরপরে সৃষ্টির দিক থেকে মায়ের পেট থেকে আসার ক্ষেত্রে তিনি একরকম নয়। আমাদের মা যখন সন্তান প্রসব হয় তখন মার পেট বড় হয়ে যায়, মা অসুস্থ হয়ে যায়। আমিনা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি জীবনে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আছে কিনা আমি বুঝতে পারি নাই। আমার পেট বড় হয় নাই, আমি অসুস্থ হই নাই, আমার রক্তক্ষরণ হয় নাই, শুধুমাত্র একটু সেন্সলেস হয়েছিলাম, যাতে করে আমার ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন আমি যেন তাকে দেখে আমি যেন হয়রান না হই, পেরেশান না হই। এই জন্য আমাকে তন্দাচ্ছন্ন করে 4 জন মহিলা আমাকে বলতেছিলেন, আসিয়া, যেটা আমরা তাওরাত শরীফের মধ্যে পড়ি, হযরত আসিয়া আলাইহিস সালাম এসে বলতেছিলেন, মরিয়ম আলাইহিস সালাম বলতেছিলেন, হাওয়া আলাইহিস সালাম বলতেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম এসে বলতেছিলেন, আপনি এমন একজন ব্যক্তিকে পৃথিবীতে জন্ম দিচ্ছেন যিনি হলেন পৃথিবীর সকল সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাসূলের নবী রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াতটুকু গ্রহণ করতেই দেখি আমি শেষ ফিরে পেয়েছি। দেখি কাপড় পরিহিত অবস্থায় আমার নূরের নবী সেজদার মধ্যে পড়তে পড়ে বলছেন আরবি ভাষায়, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলবে না? তোমার আমার আশা একরকম নাকি নবীর সাথে? আমরা ওদের কাপড় পরে আসছি, হুজুর বলেছেন বইস্তু মানে বুসাওয়া মাকতুনা, আমি কাপড় পরিহিত অবস্থায়, খতনা করা অবস্থায় আমি পৃথিবীতে নাজিল হয়েছি। পৃথিবীর সব মানুষ, সমস্ত মানুষ মাকে কষ্ট দিয়ে আসে, আমি আমার মাকে কষ্ট দিয়ে আসি নাই। সুবহানাল্লাহ জোরে কর না। পৃথিবীর সমস্ত মানুষ মাকে রক্তক্ষরণের মধ্যে রাখে, আমি রক্তক্ষরণ করাই নাই। পৃথিবীর সমস্ত মানুষ শুধু নয়, এখানে হাদিস শরীফ এসেছে, আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিস এসেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলেন, তিনি আসর নামাজের পরে সন্তান হলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে মাগরিবের নামাজ আদায় করেছেন। বলুন রে মুন্সি, তোর মা কষ্ট সন্তান হওয়ার পরে নামাজ করা যায় কিনা? 40টি দিন মা নাপাক থাকে, 40 দিন তার রক্তক্ষরণ হয়। তুমি কার সাথে কিসের তুলনা করছো? তুমি হাসান হোসেনের সাথে তোমার তুলনা নেই, 1 নম্বর মুন্সি, তুমি নবী বন্ধু যাচ্ছ কেন? কে কাকে বুঝাবে, কি বুঝাবো? বুঝালেই মানছে কয় একা বোঝে, বোঝে সবাই, কিন্তু সবাই নেশাগ্রস্ত হয় না। নেশাগ্রস্ত যে হয়
সে উল্টাপাল্টা বলে। একই জায়গায় দুইটা মানুষ, একটা মানুষ আপনি ইলিটারেট ব কলম, জীবনে লেখাপড়া করেননি, স্কুল মাদ্রাসা বারান্দা চোখে দেখেননি, শুধু আপনি একটা সাধারণ মানুষ। আর একটা মনে করেন যে বড় মাপের একটা টাইটেল বাজার দাওরা পাশ এক বড় হুজুর, কথা দুইজন একসাথে রেডি করা হলো। রেডি করে আপনি শুধু নেশা না খেয়ে দাঁড়িয়ে আছেন, আর হুজুরটাকে নেশা খাওয়ানো হলো। মন দেন, কথা কোন না কেন? বড় মাপের, যেগুলাকে আপনি বড় হুজুর কন, যেগুলাকে আপনি স্কলার বলেন, মানুষের ইমান বিধ্বংসী হলার, তারপরে মেশিন গান বলেন, কি বলেন, কত কত জ্ঞানী গুণী বিদ্বান। এই বিদ্বান মার্কা একটা হুজুর যদি দাঁড়ায়, আর একটা আপনি ইলিটারেট বকলম, লেখাপড়া নাই, আপনি দাঁড়াইছেন, দুইজন। পার্থক্য শুধু এতটুকু, হুজুরটাক মদ খাওয়ানো হলো, আপনি মদ খাননি। কথা কি বুঝতে পারতেছেন? বোঝেন কথাগুলি, বোঝেন? আপনি ইলিটারেট বকলম, অশিক্ষিত, যাকে বলা হয় এক কথায় মূর্খ। কয়ের নিচে ব দেওয়া সম্ভব নয় আপনার, এরকম আপনি অশিক্ষিত। আপনি আর একটা টাইটেল পাস, দাওরা পাস, ইফতা করা মুফতি, মুফতি আজম, পাইকারি হুজুর, অথবা টিভির পর্দার শয়তানের বাক্সর হুজুর, যেটাই কোন, একই নিয়ে এসে দাঁড়ায় রাখলে, রেখে দে ওই হুজুরটাকে মদ খাওয়ানো হলো, আর আপনাকে মদ খাওয়ানো হলো না, এটুকু পার্থক্য। এখন হুজুরের বউ, মেয়ে, মা, দাদি, চারজন মেয়েকে একজাত করে করে এখন হুজুরক জিজ্ঞাসা করেন, ভাই এগুলি কে কি হয় আপনার কোন? এত লেখাপড়া করছে হুজুর, দুনিয়ার সব শেষ করে বিদ্যান, স্কলার, হলার, মেশিন গান সব হয়েছে, কিন্তু এখন হুজুর যেহেতু নেশাগ্রস্ত, এখন হুজুর কবে সব কয়টা মহিলা, আরো বেশি খায় যদি তারা কবে মহিলা পুরুষ বুঝতে পারতেছি না। কথা বলছেন না কেন? এর নাম নেশা। এর নাম কি? কথা বলেন কি? এর নাম নেশা। নেশা খাইলে যখন মা, বোন, মেয়ে, স্ত্রী, কিছু পার্থক্য করা যায় না। আপনি লিটারের বকলম, শুধুমাত্র নেশাটা খাননি, এই জন্য আপনাকে যদি বলা হয় বলেন তো এটা কে, আপনি বলবেন এটা আমার মা, এটা আমার বউ, এটা আমার কি, কথা বলেন না কেন, এটা আমার মেয়ে, সব আপনি পার্থক্য করে দিতে পারবেন, কারণ আপনি নেশাগ্রস্ত না। পার্থক্য বুঝতে পেরেছেন? একই জায়গায় এত বিদ্বান, নেশা খাওয়ার কারণে সে পার্থক্য করতে পারছে না, আর আপনি লিটারের বকলম, নেশা না করার কারণে সব পার্থক্য করে দিতে পারছেন। এই যে নেশা, এই মদের নেশাও এক সময় কাটে, কিন্তু দেশ বিদেশের মাল কামাই করে যে ধান্দা, নিজেকে জাহির করা, আমাকে মানুষ চিনুক, আমার দাম বেড়ে যাবে, প্রতি নাইটে আমি 2 লাখ টাকা কামাই করব, হেলিকপ্টারে ঘুরবো, দেশ বিদেশের রং বেরঙের রংধনু রঙের মতো তার ভিতরে, তার চোখের ভিতরে খালি লাফাচ্ছে দুনিয়ার রং। এই রঙার রং ধনুতে যারা পরিষ্কারভাবে নিজেকে ব্যস্ত রেখেছে, দেশ বিদেশের মাল কামাইয়ের ধান্দায় ব্যস্ত হয়েছে, এমন মৌলবি, মুর্শিদ, স্কলার, ফলার, হলার, হলার আর যেটাই হোক না কেন, সারা দুনিয়ার সব ডিগ্রি হাসিল করুক না কেন, এইটা কখনোই কে হক্কানি ওলি, কে শয়তান, সে পার্থক্য করতে পারবে না। বরং ওলিকে সে ভণ্ড বলবে, আর ভণ্ডদেরকে হক্কাই রব্বানি আলেম বলে তাদের নেংটি ধরে ঘুরবে। আর আপনি সাধারণ মানুষ কেন ওলিয়া উলিয়া খুঁজে পান? কারণ আপনি দেশ বিদেশের মাল কামাইয়ের ধান্দায় নেশাগ্রস্ত নন, এই জন্য হক্কানি ওলি খুঁজে পায় সাধারণ দরজার মানুষেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে? নেশাগ্রস্ত যারা, তারা কখনো ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে না, আর যে নেশাগ্রস্ত নয় সে ভালো মন্দ বিচার করতে পারে। এই জন্য বেশিরভাগ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি দেখবেন জেনারেল শিক্ষিত মানুষ। আমি গুনাহগার না, হয় 4 দিকে লেখাপড়া করছি, কিন্তু অনেক আছে জেনারেল শিক্ষিত মানুষ। এই ঠনঠনে মাদ্রাসার হুজুর, ঠনঠনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফি জনাবেদিন হুজুর, তিনি ছিলেন কলিকাতা ভার্সিটি থেকে ডিগ্রি পাস মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, আল্লাহর ওলি ছিলেন। এরকম অসংখ্য ওলি পৃথিবীতে ছিল যারা জেনারেল শিক্ষিত মানুষ, এমনকি ইলিটারেটও ছিলেন। এই মানুষগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, কারণ তারা ওলিদের কাছে ওলিদেরকে চিনতেন। আর বাতিল 72 ফেরকা মুন্সিরা তারা ওলিদেরকে চিনে না, এই জন্য ওলি হতে পারে না, এরা বাতিল হয়ে জাহান্নামে চলে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই কারণেই সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না, কারণ তার ভিতরে নেশার আলো জ্বলছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি আপনাদেরকে কষ্ট দিলাম অনেক না? মহান আল্লাহ সবাইকে সত্য ইসলাম মানার তৌফিক দিন, সত্যের উপরে চলবার, সত্য কথা বলবার, নামাজ রোজা হজ জাকাত ফরজিয়াত ওয়াজিবাত নফলিয়াত আদায় করে, সুন্নিয়াত আদায় করে বংশ পরম্পরা আল্লাহ পাক আমাদেরকে ওলি হিসেবে কবুল করুন।
সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাঁজা হেরোইন মাদকদ্রব্য বিড়ি সিগারেট গুল তামাকু মাকরুহ তাহরিমি, তারপর মহিলা পুরুষ একাকার হওয়া বেপর্দা হওয়া ছবি ভিডিও টিভি প্রজেক্টর ধর্মের নামে করে দাউস হওয়া এবং মানুষ দেখানো আমল এটা সেরেক করা, তারপরে ছবি ভিডিওকে জায়েজ মনে করলে ইমান হারা হওয়া কুফরি হওয়া, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা অবাদ দেওয়া, নবীকে আমাদের মতো বলা বড় ভালোই মতো বলা মানুষের মাটির মানুষ বলা ইত্যাদি সমস্ত হারাম কাজ কুফরি কাজ থেকে পাশাপাশি অহংকার লোভ